আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি এবং শাইখ আহমদুল্লাহকে ইসরায়েল বয়কট করার জন্য তারা রাস্তায় নামছে। ভিডিওতে একটা লাইক দিন ভাই, ভিডিওতে একটি লাইক দিন। একটা প্রবাদ আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই আজহারির হচ্ছে সেই ফিটফাট, উপরে দেখতে আল্লাহওয়ালা কিন্তু ভেতরে হচ্ছে ইসরায়েলের দোসর। উপরে খুব ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতা, শিক্ষায় শিক্ষিত, কিন্তু ভেতরে হচ্ছে মূর্খ, ধর্মান্ধ। তার প্রমাণ আজকে তারা দিয়েছেন সারা দেশের মানুষকে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো স্লোগানে উত্তাল পুরো বাংলাদেশ। প্রিয় দর্শক, সামাজিক মাধ্যমে আপনারা একটি ভিডিও ফুটেজ অবশ্যই দেখছেন কিংবা একটি ছবি আপনাদের সামনে অবশ্যই গেছে। আপনি ফেসবুক চালিয়ে থাকেন, আজহারি সাহেবের চশমার যে বিষয়টা, আজহারি সাহেব সানগ্লাস দিছে, ওই সানগ্লাসটাই নাকি ইসরায়েলি একটা কোম্পানি, ইসরায়েলি কোম্পানির সানগ্লাস পরে উনি ইসরায়েলের বিরুদ্ধে মিছিল দিছে, প্যালেস্তাইনের পক্ষে। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে আজহারি সাহেব কি আসলে ইসরায়েলি কোম্পানির চশমা পরে তারপর ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, মিছিল দিয়েছেন, প্যালেস্তাইনের পক্ষে কথা বলছেন সেই ইসরায়েলি চশমা পরে। তো আজহারি সাহেবের সাথে কিন্তু শাইখ আহমদুল্লাহ সাহেব এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাহেবও ছিলেন। তো তাদের চোখে পড়লো না যে ইসরায়েলি চশমা পরে মিজানুর রহমান আজহারি সাহেব ইসরায়েলের বিরুদ্ধেই আবার সমালোচনা করতেছেন। বিষয়টা কেমন জানি হয়ে গেল না? তো এই চশমার ব্যাপারে যদি আপনি কিছু জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই কমেন্ট বক্স চেক করবেন জানার জন্য। আসলে এই সানগ্লাসটা সামান্য কিছু দেখা যাইতেছে, সামান্য কিছু লেখা। আদৌ এই লেখাটা কি ইসরায়েলের? মানে আমার কাছে তো মনে হয় না যে এইটা ইসরায়েলের কোনো কোম্পানি। তো উনি যদি ভুল করে পড়েও থাকেন তাতে তাকে ইসরায়েলের দালাল তো বলা যায় না। এত বড় কথা তো আমরা বাঙালিরা বলতে পারি না। মিজানুর রহমান আজহারি আমাদের সবার একটা সম্মানের জায়গা আছে ওনার জন্য। তো ভাই চলেন আমরা এই লোকটার একটু ভিডিও ফুটেজটি দেখি। ইনি মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটূক্তি করে কথা বলছেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটি সাবস্ক্রাইব, একটি লাইক। চলেন আমরা ভিডিও ফুটেজটি দেখি। একটা প্রবাদ আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই আজহারির হচ্ছে সেই ফিটফাট, উপরে দেখতে আল্লাহওয়ালা কিন্তু ভেতরে হচ্ছে ইসরায়েলের দোসর। উপরে খুব ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতা, শিক্ষায় শিক্ষিত, কিন্তু ভেতরে হচ্ছে মূর্খ, ধর্মান্ধ। তার প্রমাণ আজকে তারা দিয়েছেন সারা দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে। শিক্ষার্থী যারা পরীক্ষার্থী ছিলেন আজকে তাদেরকে ভোগান্তিতে ফেলে তারা প্রমাণ করেছেন যে দেশ, সমাজ, ধর্ম, মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিতে এক সেকেন্ডও সময় নেবেন না। আসলে মিজানুর রহমান আজহারির ডাকে কেউ আসেনি। যদি এটা কেউ বলে থাকে তাহলে ভুল করবে, কারণ এখানে মিজানুর রহমান আজহারি হচ্ছে একটা পুতুল। এখানে মূল খেলাটা খেলেছে হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সার এবং ইন্টারন্যাশনালি যারা বাংলাদেশকে নিয়ে 5ই আগস্টের পূর্ববর্তী সময় খেলেছে। এখন তারা একবার নতুন এই খেলাটায় মজা নিয়ে দেখলো আসলে যে কতটুকু মজা আছে বাংলাদেশের মানুষকে বোকা বানাবার প্রক্রিয়াতে। আর মিজানুর রহমান আজহারিরা তো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় যায়। এদের কাছে কিন্তু দেশপ্রেম, ধর্মপ্রেম, মানবপ্রেম, আপনার হচ্ছে যে শিক্ষাপ্রেম, সংস্কৃতি প্রেম, এগুলো নাই। তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র টাকা, মানি। এরা বলতে চায়, এদের কাছে কিন্তু ওই যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আমি বলি একজন মুসলমান হিসেবে, আজহারিদের কাছে মনে হয় যে কালেমাটা এমন না। তাদের কাছে কালেমা হচ্ছে টাকাই হচ্ছে একমাত্র প্রভু, টাকাই হচ্ছে একমাত্র টিকে থাকার উৎস, টাকাই হচ্ছে আমাদের প্রভাব তৈরির একমাত্র সূত্রতা বা ধারাবাহিকতা। তিনি এসছেন মার্চ ফর গাজা একটা কর্মসূচির মাধ্যমে আমার ফিলিস্তিনে যে ভাইয়েরা, বোনেরা নির্যাতিত, নিপীড়িত, নিহত, আহত তাদের পক্ষে কথা বলতে। কিন্তু তিনি চোখে দিয়ে এসছেন ইসরায়েলের সানগ্লাস, ইসরায়েলের ব্যান্ড সানগ্লাস। তাদের যারা অংশ নিয়েছেন এখানে অনেকের হাতে ছিল ইসরায়েলের ঘড়ি, ইসরায়েলের ল্যাপটপ, ইসরায়েলের এইসব প্রযুক্তিগত যেই পার্টসগুলো তারা ব্যবহার করেছেন, ডিভাইসগুলো ব্যবহার করেছেন, যে সরঞ্জামগুলো ব্যবহার করেছেন। আমার তো মনে হয় তারা ইসরায়েলের টাকায় এই আয়োজনটাকে প্রমোট করেছেন, ইসরায়েলের পণ্যগুলোকে প্রমোট করেছেন। আজকে মাহমুদুর রহমান সেখানে একটা ঘোষণাপত্র দিয়েছেন, দৈনিক আমার দেশ সম্পাদক। এই মাহমুদুর রহমান কোথায় ছিলেন? আজকে থেকে গত 15 বছর আমরা কিন্তু থেকে 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 হামলা করার ঘটনা দেখেছি গণমাধ্যমের কল্যাণে, যে ইসরায়েল বিভিন্ন সময় হামলা করেছে এই গাজায়।
আজকে শেখ হাসিনাকে আমরা অনেক সময় অনেক কারণেই অপছন্দ করেছি, আজও তাকে অপছন্দ করি, আগামীতেও করব। কেননা তিনি আমাদের দেশে একটা রোল প্লে করেছেন, যে রোলটা হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠার রোল। আজকে সেই ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে আজহারিরা, সেই ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে মামুনুল সাহেবেরা, সেই ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে হাসানাতেরা, সেই ফ্যাসিজমের রাস্তায় হাঁটছেন ডক্টর ইউনূস নিজে। জাতি এই ফ্যাসিজমের হাত থেকে মুক্তির জন্য গত আগস্টে যেভাবে আন্দোলন করেছে, খুব দ্রুত সময়ের মধ্যে তারা আরও একটা আন্দোলনের রেখাপাত করবে বলে আমি মনে করি, এবং সেই সময় আওয়ামী লীগ যদি সে আন্দোলনকারীদের উপর ভর করে, আমি অবাক হব না। ভাই এটা সবাই বসে বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো স্লোগানে উত্তাল পুরো বাংলাদেশ। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এলোপাথারি জুতা পেটা করেছে মানুষ। এজন্য চরম ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। তবে তাদের সরাসরি নয়, ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রতিকৃতিকে জুতা পেটা করা হয়েছে। সকাল থেকে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয় সকল শ্রেণী পেশার মানুষ। এমন হয়েছে এজন্য এমন বাংলাদেশ দেখেনি কখনো কেউ। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলে বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সরোয়ার্দী উদ্যানে হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত হয় এই সমাবেশ। তবে মূল অনুষ্ঠান বিকালে হলেও সকাল থেকে সরোয়ার্দী উদ্যানের প্রতিটি গেইটে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতের দিক থেকে